2025 নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। বছরের শুরুতেই যদি গোটা বছর কেমন যাবে তার একটা পূর্বাভাস পাওয়া যায় তাহলে তো সবারই ভালো লাগে এবং সেই অনুসারে নিজেকে গুছিয়ে নেওয়া বা একটা অগ্রিম পরিকল্পনা করে সবাই নিতে পারেন। আর সেজন্যই রাশিফল ভিডিওর অবতারণা। আজ এই ভিডিওটি যদি আপনি সিংহ লগ্ন বা সিংহ রাশিতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপর প্রত্যেকটি মাসের জন্য ভিডিও আসবে, সেই রাশিফল ভিডিওগুলোর নোটিফিকেশন যদি পেতে হয় তাহলে অবশ্যই নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন। সিংহ রাশি বা লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে বছর অর্থাৎ 2025 প্রাথমিক দিকটা কিন্তু খুব দুর্দান্ত হবে। তবে বছরের মধ্যভাগ থেকে পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং বছরের পরবর্তী অংশে আপনার জন্য জীবনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। তো এক কথায় বলতে পারা যায় যে বছরটিতে আপনি যেমন ভালো কিছু পাবেন, খারাপ কিছুরও সম্মুখীন আপনাকে হতে হবে, কিন্তু প্রতিটা মুহূর্তের মোকাবিলা আপনাকে দৃঢ়তার সাথে করতে হবে। আপনি একের পর এক উন্নতি ও অগ্রগতির সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকবেন এবং আপনার জীবনে এবছরে এমন অনেক সুযোগ পাবেন যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। আপনি বছরের শুরুতেই ব্যবসা, চাকরি, কর্মক্ষেত্রে এ সময়টা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো সেক্টরগুলোতে অনেক ভালো ফল পাবেন। আপনি আপনার বর্তমান চাকরিতে আপনার সেরা কাজ করতে পারেন, যার কারণে আপনার পদোন্নতি ঘটতে পারে এবং ব্যবসার সাথে যারা যুক্ত তাদের লাভ হতে পারে। ছাত্রদের জন্য এই সময় খুবই উপকারী হবে। আপনি এই সময়ের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো দেবেন সেখানে রেজাল্ট ভালো হবে, সাকসেস পাবেন এবং যারা মিডিয়া ক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য এই বছর অবশ্যই ভালো। 2025 মে থেকে আপনার আর্থিক অবস্থা চমৎকার হবে। আপনার আয় এবং আপনার সঞ্চয়ে বৃদ্ধি ঘটবে এবং ভালোবাসার জীবনেও কিন্তু আপনার নতুন ফুল ফুটবে। যারা অবিবাহিত তারা শীঘ্রই বিবাহ করতে পারেন এবং আপনার এই সময় অর্থের অভাব আপনি কিন্তু বুঝতে পারবেন না। যারা শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করেন বা ফাটকা বিনিয়োগ করেন তারা কিন্তু মাসের প্রথমগুলো সময়ে অর্থাৎ মে মাসের মধ্যেই প্রচুর অর্থের আগমন হবে বা সেখান থেকে অর্থ লাভ ঘটবে। আপনার সাহস, বীরত্ব বাড়বে এবং মার্চের আগের সময়টি আপনার জীবনে শুভ হবে। তবে মার্চ থেকে আপনার কিন্তু সময়টা একটু বদলে যাবে এবং আপনার দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। ব্যবসায় আবার হঠাৎ পতন হবে, আর্থিক ক্ষতিরও সম্মুখীন হবেন এবং আপনার সফল ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কাজে বাধা আসতে পারে। তাই প্রতিটি পদক্ষেপে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার সতর্কতার সঙ্গে সব কিছুকে মোকাবিলা করতে হবে। আর এই 2025 অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত আপনাকে কিন্তু খুব সতর্ক হতে হবে এবং ভেবে চিন্তে যে কোনো বিনিয়োগ করতে হবে। বিদেশ থেকে আপনার অর্থ লাভ হতে পারে এবং অর্থ লাভ হলেও স্বাস্থ্যক্ষেত্র কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না। বিভিন্ন ক্ষেত্র ধরে যদি একটু আলোকপাত করা হয় তাহলে এই বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে চলে আসি অর্থনৈতিক ক্ষেত্র। সিংহ রাশির বার্ষিক আর্থিক রাশিফল যদি দেখা হয় তাহলে 2025 শুরু আপনার জীবনে আর্থিক উন্নতি নিয়ে আসছে।
আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য অনেক সুবর্ণ সুযোগ পাবেন। দশম ঘরে আপনার এ সময় বৃহস্পতির গমন আপনার জীবনে ইতিবাচক ফল আনবে। আপনার ব্যবসা এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মনে অনেক পরিকল্পনা থাকতে পারে। আপনি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন। আপনি আপনার সমস্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। শুধু কঠোর পরিশ্রম দিয়েই হবে না, ব্যবসায় আর্থিক সুবিধা পাবেন। আপনি যদি পার্টনারশিপে নতুন কিছু করার কথা ভাবেন তবে 2025-এর মার্চ পর্যন্ত সময়টা অবশ্যই ভালো। আপনি আপনার পরিচিত থেকে ভালো সুবিধা পাবেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে। কাজের প্রতি আপনি এ সময় অনুগত থাকবেন। শেয়ার বাজারে যারা যুক্ত রয়েছেন তারা অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং নতুন চাকরি আপনি পেতে পারেন। এই সময়ে ভালো বেতন, বোনাস বা কিছু উপহারের সময় আপনি পেতে পারেন। যদি আপনি এ সময় কোনো লোন নিতে চাইছেন তাহলে সেটাও সহজেই আপনার মঞ্জুর হবে এবং সমাজে আপনার খ্যাতি বাড়বে। আপনি আপনার বন্ধুদের সাহায্যে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত তারা পদোন্নতি পাবেন। আপনি আপনার সিনিয়রদের নজরে আসবেন, যা আপনার পক্ষে লাভজনক এবং সমাজে আপনার সম্মান মর্যাদা বাড়বে আর আপনার অর্থ উপার্জনও ভালো হবে। কিন্তু 2025-এর মার্চ থেকে আপনার আর্থিক জীবনে অশান্তি আসতে পারে। লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে। কর্মজীবনে কিন্তু স্থিতিশীলতা থাকবে না। আপনাকে আপনার কাজের প্রতি মনোযোগ বজায় রাখতে হবে, অন্যথায় আপনার গোপন শত্রুদের থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে, নইলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গীকে খুব বেশি বিশ্বাস করবেন না, প্রতারিত হতে পারেন। শেয়ার বাজারেও আপনি এই মার্চের পর অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সাবধানে করুন, কেননা এ সময় আর্থিক ক্ষতির যোগ রয়েছে। 2025-এর অক্টোবর থেকে ডিসেম্বর এই 3টে মাস আপনার কিন্তু অর্থ উপার্জনের পথে বাধার সৃষ্টি আসতে পারে। আপনার চাকরি ব্যবসায় ক্ষতি হতে পারে। হঠাৎ আপনার খরচ বাড়তে শুরু করবে এবং আপনার সঞ্চয় এ সময় আপনার কমে যাবে এবং অর্থের অভাব একটা অনুভব করবেন। ভবিষ্যৎ নিয়ে সময় আপনার মধ্যে চিন্তা বাড়বে। এই পরিস্থিতিতে আপনাকে কিন্তু সাহস বজায় রাখতে হবে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। এবার চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। বছরটি আপনার স্বাস্থ্যের জন্য মিশ্র ফলাফল আনবে। বছরের প্রথমে মাসগুলো স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো এবং যে সমস্ত অসুখে আপনি 2024 সালে কষ্ট পেয়েছেন সেগুলো এ সময় আপনার থেকে সরে যাবে। আপনি মানসিক সুখ শান্তি পাবেন। আপনার মন ভালো থাকবে এবং পজিটিভ থাকবে। আপনি সম্পূর্ণ সুস্থ বোধ করবেন। অসাধারণ আত্মবিশ্বাস আপনার এ সময় থাকবে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আপনি প্রতিটি কাজ করবেন। অর্থের বিষয়ে কোনো অভাব আপনার প্রথম দিকে থাকবে না, যার কারণে পারিবারিক সম্পর্কও আপনার উন্নত হবে। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। আপনি আপনার স্বাস্থ্য সচেতন করার জন্য আপনার প্রচেষ্টা বজায় রাখবেন এবং নিজেকে মানসিক ও শারীরিকভাবে ফিট রাখার জন্য নতুন উপায়ের চেষ্টা করবেন। এ সময় আপনি সুস্বাস্থ্য লাভ করবেন এবং মার্চের পরে আপনার এই স্বাস্থ্যক্ষেত্র কিন্তু ছোটোখাটো সমস্যায় ভুগবে এবং সিংহ রাশির যারা বয়স্ক ব্যক্তি তারা হাড় সংক্রান্ত সমস্যা, ত্বকের অ্যালার্জি, হাঁপানির সমস্যা এইগুলোর কিন্তু সম্মুখীন হবেন। যাদের সুগারের সমস্যা আছে তাদের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে এবং আপনাকে আপনার যে সমস্ত মেডিসিন আপনি গ্রহণ করেন সেগুলো কিন্তু আপনি হঠাৎ করে বন্ধ করে দেবেন না। অন্যদিকে আবহাওয়ার পরিবর্তনও কিন্তু স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনার কর্মজীবনের উত্থান পতন আপনার স্বাস্থ্যের ওপর বছরের মধ্যবর্তী সময় থেকে প্রভাব ফেলতে পারে। মানসিক প্রেশার বাড়তে পারবে এবং আপনাকে আপনার কর্মজীবনের পাশাপাশি আপনার স্বাস্থ্যের প্রতি এ সময় মনোযোগী হতে হবে। আর যদি আপনার মন ঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিই কিন্তু আপনি সম্মুখীন হতে পারবেন, তার সমাধান খুঁজে বের করতে পারবেন। কাজের প্রেশার থেকে কিন্তু নিজেকে মাঝে মাঝে একটু বিরতি নিতে হবে এবং সম্ভব হলে কোথাও ঘুরতে যেতে পারেন, যাতে মানসিক ও শারীরিক
প্রেশার থেকে বা স্ট্রেস থেকে আপনি মুক্ত থাকেন এবং সতেজ বোধ করেন। আর 2025-এর শেষের বেশ কয়েকটি মাস কিন্তু আপনাকে বিশেষ অবলম্বন করতে হবে স্বাস্থ্যক্ষেত্রে। দীর্ঘ যাত্রা মানে লং ট্যুর কিন্তু আপনাকে সময় অ্যাভয়েড করতে হবে। আর আপনার চোখ বা পাকস্থলীর লিভার বা হজম সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার হতে পারে এ সময়। আর কেরিয়ার বা কর্মক্ষেত্র, এই বছর কিন্তু আপনার জীবনে প্রচুর সুযোগ প্রচুর সাফল্য নিয়ে আসছে এবং অনেক পরিবর্তন ঘটবে। বছরের শুরুতেই আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন এবং আপনার সমস্ত কাজে প্রচুর সাকসেস পাবেন। আপনার প্রত্যেকটা প্রচেষ্টা সফল হবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা খুব উপকারী। আপনি আপনার প্রতিভার স্বীকৃতি পাবেন এবং আপনার দক্ষতা নিয়ে আপনার সিনিয়ররা, আপনার চারপাশের মানুষেরা আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবেন এবং 2025-এর শুরুতে আপনি নিজেই ব্যবসার জগতে একটা নিজস্ব নাম তৈরি করবেন। যারা বিদেশে গিয়ে অবস্থান করতে চান তাদের জন্য সুন্দর সম্ভাবনার এ সময় রয়েছে এবং এই বছর দেখা যাচ্ছে আপনি আপনার চাকরির অফার পেতে পারেন, পদোন্নতি ঘটতে পারে। 2025-এর মার্চের মাঝামাঝি আপনি আপনার কর্মজীবনে কিছু উত্থান পতন দেখবেন এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে এই সময় বিরক্ত করতে পারে, কিন্তু সেগুলো দক্ষতার সাথে আপনাকে তার মোকাবিলা করতে হবে বা সমাধান করতে হবে। এই সময় কোনো অজানা কারোর সাথে কোনো পার্টনারশিপে প্রবেশ না করাই ভালো এবং আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই মার্চের পর সময়টা খুব একটা অনুকূল হবে না। আপনি অনেক এ সময় সুযোগ হাতছাড়া করবেন এবং আপনাকে কর্মক্ষেত্রেও এ সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গোপন শত্রুতা আপনার এ সময় ক্ষতি করতে পারে। আর 2025-এর একদম শেষের দিকের কয়েকটি মাস কিন্তু আপনার জন্য আবার অনুকূল। আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। এই সময়ে আপনি আবার একটা স্থায়ী চাকরি পেতে পারেন। যদি নিজের নামে নতুন কিছু কাজ শুরু করতে চান তবে সেটাও এ সময় আপনি করতে পারেন। আর প্রেম জীবন ও দাম্পত্য, এই প্রেম জীবনের জন্য আপনার কিন্তু এই বছরে যথেষ্ট ভালো। প্রথম দিকে আপনার প্রেমের ব্যক্তিগত সম্পর্কের জন্য সময়টা খুবই চমৎকার সময়। বিবাহিত জীবনেও প্রেমের আগ্রহ বাড়বে। আপনি নতুন সতেজ একটা অনুভূতি আপনার মধ্যে সময় উপলব্ধি করবেন এবং আপনার প্রতিটা পদক্ষেপে আপনার স্ত্রীর সাপোর্ট পাবেন। আপনি আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত যে পরিকল্পনা সেগুলো এ সময় বিবেচনা করবেন। আর যারা তাদের পার্টনারের সন্ধান করছেন তাদের জন্য এই বছরটা খুবই ভালো। বিয়েতে যারা অবিবাহিত কিন্তু বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্য বিবাহ হতে পারে এই বছরে। অন্যদিকে বছরের শেষ কয়েকটি মাস প্রেম জীবনের জন্য একটু কঠিন সময়। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে যোগাযোগের অভাবের কারণে আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে বিবাদ ঘটতে পারে। আপনারা দুজনেই এই সময় মানসিক প্রেসারে থাকবেন। এমনও হতে পারে যে আপনার পার্টনার আপনার প্রাক্তন সঙ্গীর সাথে কথা বলা পছন্দ করেন না এবং এই কারণে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে। তো তাই দুজনের মধ্যে তৃতীয় কাউকে আসতে দেবেন না। এবং বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জীবনে প্রেম ও শান্তি বজায় থাকবে তবে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না এবং সম্পর্কের সততা বজায় রাখার চেষ্টা করুন। আর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই সততা আপনাকে কিন্তু অবশ্যই সাকসেস দেবে। আপনি এই বছরে ভালো থাকার জন্য সূর্যের পূজা করুন। সূর্যোদয়ের সময় তামার পাত্র থেকে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং রবিবার আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করতে ভুলবেন না। আর নিজের ইগোকে একটু দূরে রাখুন। ভিডিওটি এখন এখানে শেষ করছি। সারা বছরটি আপনাদের জন্য ভালো যাক, শুভ হোক এই বছর, এই কামনা রাখি।